আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজ থেকে ১০ বছর পর আপনি কোথায় থাকবেন? কোনো এক সফলতার শিখরে? নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলবেন, ইস! সেই সময়টা যদি কাজে লাগাতাম? আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে। কিন্তু সত্যটা হলো, সময় আপনার জন্য অপেক্ষা করছে না। আপনি যখনই ভিডিওটি দেখছেন, আপনার জীবনের মূল্যবান কয়েক সেকেন্ডেও চিরতরে হারিয়ে গেল। আপনি কি সত্যি আপনার জীবনের সেরা সময় নষ্ট করছেন না তো? আমাদের জেনারেশনের সবচেয়ে বড় নেশা ড্রাগস নয়, বরং সস্তা বিনোদন। আমরা ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখি, অন্যের সাকসেস স্টোরি স্ক্রল করি, কিন্তু নিজের গল্পটা লেখার কথা ভুলে যাই। ১৮ থেকে ২০ বছর, এই সময়টা হলো আপনার জীবনের গোল্ডেন টাইম। এই সময় হয় আপনি নিজেকে তৈরি করবেন, না হয় নিজেকে ধ্বংস করবেন। আপনি কি ২৪ ঘন্টা ফোনের স্ক্রিনে আঙুল ঘষে নিজের ভবিষ্যতের অন্ধকার ঠেলে দিচ্ছেন? মনে রাখবেন, আজকের এই আরাম কালকের জন্য অনেক বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আপনার বাবা-মা বৃদ্ধ হচ্ছেন। তাদের স্বপ্নগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনার বন্ধু হয়তো এখন সাইলেন্টলি কঠোর পরিশ্রম করছে, যা আপনি টের পাচ্ছেন না। আর আপনি হয়তো অজুহাত দিচ্ছেন যে আপনার ভাগ্য খারাপ বা আপনার কাছে সুযোগ নেই। সুযোগ কখনোই আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। আপনি যদি মনে করেন কাল থেকে শুরু করবেন, তবে মনে রাখবেন সেই কাল কোনোদিনই আসবে না। সময় নষ্ট করা মানে শুধু ঘড়ির কাঁটা পার করা নয়। সময় নষ্ট করা মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা। এখনো সময় শেষ হয়নি। আজ থেকেই নিজেকে বদলানোর শপথ নিন। প্রথম কাজ, ফোনের নোটিফিকেশন বন্ধ করুন। দ্বিতীয় কাজ, অহেতুক আড্ডা আর সস্তা বিনোদনকে না বলতে শিখুন। তৃতীয় কাজ, দিনে অন্তত ১ ঘন্টা কিছু শিখুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। কষ্ট হবে, একঘেয়েমি লাগবে। কিন্তু মনে রাখবেন, শৃঙ্খলার যন্ত্রণা সওয়া আফসোসের যন্ত্রণা সবচেয়ে অনেক বেশি সম্মানের। আপনার জীবন আপনার হাতে। কেউ এসে আপনাকে টেনে তুলবে না। আজকের পর থেকে আপনার প্রতিটি সেকেন্ড যেন আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নেয়। সময়কে শাসন করতে শিখুন, নয়তো সময় আপনাকে শাসন করবে। আমি আফ্রিদি, তাই আপনি সফল হন। কারণ আপনার ভেতরে এমন কিছু আছে যা বিশ্বকে বদলে দিতে পারে। শুধু নিজেকে একটু সময় দিন।